আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক শ্রোতা। আজ আপনাদের সামনে ডাক্তার ইলেকশনের পর শিবিরের প্রথম দিনে নারীদের মন কিভাবে জয় করেছে সেই আলোচনা আমরা শুনে আসি। আসুন দেখতে থাকি। আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় গত 1 বছর ধরে শিক্ষার্থীদের কল্যাণে অনেকগুলো কাজ করেছেন। শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ আপনারা দেখেছেন। এর মধ্যে পানির ফিল্টার দেয়া থেকে শুরু করে নানান রকম উদ্যোগ আমরা নিয়েছিলাম। তো সেই উদ্যোগগুলোর ধারাবাহিকতায় আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। তার মধ্যে একটা জিনিস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের নারী শিক্ষার্থী যারা আছেন ওনাদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে আমাদের স্যানিটারি ন্যাপকিন যে ভেন্ডিং মেশিনগুলো, এগুলো বিভিন্ন হলগুলোতে বা একাডেমিক এরিয়ায় দুই একটা জায়গাতে স্থাপন করা হয়েছে, কিন্তু পর্যাপ্ততা ছিল না। তো এই সমস্যাটার কারণে এটা মূলত ছাত্রীদের নিয়ে কাজ করে যে সংগঠনটি অ্যাক্ট, তারা এই প্রস্তাবনাটি করেছিল। তো তারা প্রশাসনের সাথে যোগাযোগ করেছে। তো পরবর্তীতে বলেছে যে অন্য কেউ যদি এটাতে হেল্প করতে পারে তাহলে প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি। আমাদের এই উদ্যোগ হলো আমাদের একাডেমিক এরিয়াতে যে সকল নারী শিক্ষার্থীরা ক্লাস করতে আসেন কিংবা লাইব্রেরিতে পড়তে আসেন, ওনাদের অনেক সময় প্রয়োজন হয় এবং সেই প্রয়োজনের ভিত্তিতে অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজনে তারা সেটি পান না। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি যে আমাদের একাডেমিক এরিয়াতে 5টা জায়গায় আমরা এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এগুলো স্থাপন করব। এই কাজটি মূলত আমাদের ডাকসু নির্বাচনের পূর্বেই করার কথা ছিল। আমরা যখন পানির ফিল্টার দিয়েছি, পানির ফিল্টারের পরবর্তী প্ল্যান ছিল যে এটা করা, কিন্তু পরবর্তীতে যখন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং সেখানে স্পষ্টভাবে আচরণ বিধিতে লেখা ছিল যে কোনো ধরনের গিফট দেয়া নিষিদ্ধ, সেই আচরণ বিধির কোন ধরনের সামাজিক কাজ করা কিংবা সেবামূলক কাজকর্ম এগুলো নিষিদ্ধ ছিল। সেই আচরণ বিধির কথা মাথায় রেখে আমরা আমাদের এই উদ্যোগটিকে ওই সময় স্থগিত করেছিলাম। তো নির্বাচন যেহেতু এখন শেষ হয়েছে, এই জন্য আমরা নতুন করে এই কাজটি আবার অব্যাহত রাখছি। আমরা আমাদের একাডেমিক যে 5টি জায়গাতে এগুলি স্থাপন করব, এর মধ্যে একটি হচ্ছে টিএসসিটি স্থাপন করব, এরপর হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের অনেক বোনেরা পড়তে আসেন এবং সারাদিন তারা থাকেন। সেই কথা চিন্তা করে এখানে একটা স্থাপন করা হবে। এর বাইরে হচ্ছে আমাদের কার্জন হলে একটা স্থাপন করা হবে, এরপর হচ্ছে আমাদের মুকাররম ভবনে একটা স্থাপন করা হবে, আর আরেকটা হচ্ছে আমাদের এফবিএস বা বিজনেস ফ্যাকাল্টি, এই জায়গাটি স্থাপন করা হবে। এই টোটাল উদ্যোগের আমাদের একটা প্রধান জায়গা হচ্ছে যে আমরা ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যে প্রবলেমগুলো ফেস করছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এটা আগেও ছিল এবং আমাদের এই কাজটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আর সবশেষে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের নানান ধরনের প্রতিবন্ধকতা স্বীকার হতে হয়। আমরা জানি যে আমাদের নারী শিক্ষার্থীরা অনেক কন্ট্রিবিউশন রেখেছেন, তাদের মেধা এবং যোগ্যতার উপর ভিত্তি করে আমাদের এই দেশ ও সমাজের জন্য অনেক কন্ট্রিবিউশন রেখেছেন। বিশেষ করে আমরা জুলাই বিপ্লবে দেখেছি আমাদের নারীরা, আমাদের বোনেরা একেবারে সম্মুখ সারিতে থেকে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছেন। তো সেই কথাগুলো চিন্তা করে আমাদের একটা প্রধান ফোকাসের জায়গা এবং আমাদের নৈতিক দায়িত্ব যে আমাদের নারীরা যেন তাদের উপযোগী একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারি, সেটার প্রেক্ষিতে আমরা আমাদের এই উদ্যোগটি নিয়েছি। এবং ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং এই ছাত্র কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। এ পর্যায়ে আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেক্রেটারি মহিউদ্দিন খান ভাইকে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 1 বছর যাবৎ আমরা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি এবং সেটার অংশ হিসেবেই আজকে যে আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ নারী শিক্ষার্থীদের জন্য যে প্রয়োজনীয় যে ভেন্ডিং মেশিন, সেই মেশিনটা আমরা 5টি স্থানে দেওয়ার জন্য আমরা আজকে কাজ করেছি। এবং একসাথে আমরা এটা বলতে চাই যে আমরা জানি অপ্রতুল, আমরা ভবিষ্যতেও আরো এই সুযোগ সুবিধা এটা বাড়ানোর চেষ্টা করব। এবং একই সাথে আপনারা জানেন যে আমাদের যে ইশতেহার ছিল, নির্বাচনের যে ইশতেহার ছিল, সেটার 25 নম্বর ইশতেহারে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে একাডেমিক ভবনগুলোতে যে এই ধরনের যে ফ্যাসিলিটি গুলো নেই, সেই ফ্যাসিলিটি গুলো বাড়ানোর জন্য আমরা চেষ্টা করবো। আমরা আজকেই দায়িত্বভার গ্রহণ করেছি এবং এটার মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা আমাদের যে কার্যক্রম শুরু করলাম, শিক্ষার্থী বন্ধু কার্যক্রম, এটি মূলত আজকে শুরু হলো এবং আমাদের এই কার্যক্রমগুলো চলতে থাকবে। এবং এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জানাতে চাই যে তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকবো।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডাকসুর জায়গা থেকে আমরা কোনো দলীয় বিবেচনা করি না। এখানে শিবির, ছাত্রদল, বাম সংগঠন, বাকচাষ সবাই শিক্ষার্থী হিসেবে প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার, প্রত্যেকের পর্যালোচনা আমাদের দরকার, পরামর্শ দরকার, অভিযোগ দরকার। সবাই মিলে আমরা ক্যাম্পাসটা করবো। এখানে কোনো দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু আসে নাই। আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু হয় নাই। আমাদের শিক্ষার্থী নির্বাচিত করেছে ডাকসুর শিক্ষার্থীদের কাজ করার জন্য। এটা যেহেতু শাখার উদ্যোগে প্রোগ্রাম, সেখানে ডাকসুর রিপ্লাই গুলো এখানে আসছে না আর কি। ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আগামীতেও শিবির এভাবেই এগিয়ে যাবে, অপ্রতিরোধ করবে, শিবিরকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।